নিপুণ আক্তার, আপনি এত অজ্ঞ কেন? খালি কলস বাজে বেশি। আপনি আমাকে আমার বিরুদ্ধে মামলা করবেন, চোরে চুরি করবে, এই জন্য বউকে আমি উলঙ্গ রাখবো না। 7 বছর আমি যদি অ্যাওয়ার্ড পেয়েছি, ওনার গাড়িতে জায়গা হবে না এতগুলো অ্যাওয়ার্ড আমার কাছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক পাওয়ারফুল, নট দ্যাট। সমস্ত পাওয়ারফুল হলো আল্লাহ। খালি কলস বাজে বেশি। যদি কেউ থেকে আসুক না, তার পিছনে এসে দাঁড়া, দেখা আমার যদি উপর মহলের লোক থাকে, থেকেই থাকে, আমি তো কখনো বলি না। তাই বলি কি আমার নাই? অবশ্যই আছে। আমাকে দেখভাল করার মতো অনেক লোক রয়ে গেছে না, আমার বিভিন্ন সেক্টরে রয়ে গেছে, কিন্তু আমি সেটা তো প্রভাব বিস্তার করছি না, আমি তো কাউকে আহত করছি না। হ্যাঁ, এটা তো আমরা সিদ্ধান্ত নিয়ে চিঠি দিয়েছি তাকে। চিঠি বিভিন্ন জায়গায় চলে গেছে, তার হোয়াটসঅ্যাপে গেছে, তারপর তার গেছে, মেইল অ্যাড্রেসে গেছে। সে 7 দিনে জবাব না দিলে আবার 5 দিন একটা চিঠি দেবো, তারপরে 3 দিনের একটা চিঠি দেবো, তারপরে আমরা তার সদস্য একদম বাতিল করে দেবো। কেন বড় বড় আর্টিস্টদের নিয়ে সে বড় বড় কথা বলেন? এইটা দীপজল ভাই, কেন মিশা ভাইকে একটা জায়গায় দেখলাম, মিশা দীপজল দুজনই অশিক্ষিত। এখন অশিক্ষিতকে অশিক্ষিত বলা, এটা তো শিক্ষিত লোকের শোভা পায় না। আমার যা মনে হয়, একটা মানুষকে আপনি যদি একটা অন্ধকে অন্ধ বলেন, তাহলে তাকে আঘাত করা হয়। একটি লোক যদি সত্যিকার আগে অশিক্ষিত থাকি, এত প্রচার করা কি আছে? সেটা আপনি বারবার কেন বলেন? সেই অশিক্ষিত লোকগুলিতে এনে বসে পড়েছে। দর্শকরা তো, ভোটাররা তো অশিক্ষিতদের পাশ করেছে, তাহলে আপনি শিক্ষিত হয়ে লাভ হলো কি? আমার মনে হয় যে ওনার যে শিক্ষিত যে দাবি করে যে অনেক বেশি, সে কি আসলে অনেক বেশি শিক্ষিত? এটা আসলে একটা তদন্ত দরকার রয়েছে। এটা আমরা দেখবো যে উনি আসলে কি পড়াশোনা করেছে না কোনো জব করেছে রাশিয়াতে, এটা আমরা জানতে চাই। উনি আমাকে অনেক স্ট্যাটাস দিয়েছেন, আমি কোনো ভালো মানুষ না, আমার কোনো যোগ্যতাই নাই, আমি কোনো শিল্পী না, এরকম বলেছে। এখন আপনি আমাকে আমার বিরুদ্ধে মামলা করবেন শুনে আমার খুব লজ্জা লাগছে। ভয় তো করেই নাই, খুবই লজ্জা লাগছে। আপনি এত অজ্ঞ কেন? ওই খণ্ডিত ভাষণ, আমি যে বক্তব্য দিয়েছি, ব্রিফ করেছি, খণ্ডিত, কোনো সাইবার ক্রাইমের মামলা হয়, আপনি আগে শিখেন, একটা লয়ার ডাক দিয়ে আপনি শিখেন যে মামলা কীভাবে হয়। আর আমি তো এটার মুখপাত্র, এখান থেকে যা ডিসিশন হবে সেটা আমি ওখানে বলবো। বলে যদি মামলা হতো, তাহলে এই দেশে সাইবার ক্রাইমের মামলা ভরে যেত, আর আপনার বিরুদ্ধে তো ডেইলি 500 করে হইতো। এমনিতেই তো যে আমার বিভিন্ন আমার ফ্যান ক্লাবের লোকজন জেলায় জেলায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে, আমি তাদের না বলেছি। উনি 2বার জাতীয় চলচ্চিত্র এসে, এটা আমি জানি না, আমি দেখি না, ওনার কোনো সিনেমাই আমি দেখি নাই। আর ওনার ক্যারিয়ারের বয়স হলো 26 বছর। 26 বছর পূর্বে দীপজল সাহেব, আমাদের জেনারেল সেক্রেটারি দীপজল সাহেব, তাকে সিনেমায় নিয়ে আসছে 26 বছর আগে। আর আমি আসছি 7 বছর। 7 বছর আমি যদি অ্যাওয়ার্ড পেয়েছি, ওনার গাড়িতে জায়গা হবে না, এতগুলো অ্যাওয়ার্ড আমার কাছে আছে, বুঝতে পারছেন? তো উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েই সব কিছু বিবেচনা করছে কেন? আর ওনার ক্যারিয়ার 26, আমার 26 হোক, তারপরে দেখি না আমার কি আসে, তাই না? এটা উনি এত আফসোস করছে কেন?